একটি সুন্দর গ্রামে থাকত দুই বন্ধু, রহিম ও করিম। তারা ছিল ভীষণ অলস, সারাদিন গাছের নিচে শুয়ে বিশ্রাম নিত আর অভিযোগ করত, আল্লাহ আমাদের ভালোবাসেন না, তাই তিনি আমাদের কোনো খাবার দেন না। যদি ভালোবাসতেন তাহলে আমাদের মুখের সামনে খাবার চলে আসত, গাছ থেকে পাকা ফল ঝরে আমাদের মুখে পড়ত। একদিন মসজিদের ইমাম সাহেব সেখান থেকে যাচ্ছিলেন। তিনি তাদের কথা শুনে বললেন, তোমরা ভুল করছ। আল্লাহ তাআলা বলেছেন, রিজিক মাটিতে রেখেছি, তোমরা তা খুঁজে বের করো, পরিশ্রম করো, দেওয়ার মালিক আল্লাহ। যে মানুষ পরিশ্রম করে আমি তাকে কখনো ব্যর্থ হতে দিই না। ইমামের কথা দুই বন্ধুর মনে গভীরভাবে ছুঁয়ে গেল। তারা বুঝল, অলসতা শুধু দারিদ্রতা আনে, পরিশ্রমী জীবনের আসল সুখ। সেই দিন থেকে তারা প্রতিজ্ঞা করল আর কখনো অলসভাবে দিন কাটাবে না। পরের দিনই তারা মাঠে কাজ শুরু করল। প্রথমে কঠিন লাগলেও ধীরে ধীরে তারা চাষাবাদ শিখে ফেলল। ধান, গম, ভুট্টা সবই ফলাতে লাগল। পাশাপাশি তারা গরু ও ছাগল পালন শুরু করল। তাদের ক্ষেত ভরে উঠল ফসল আর হাসিতে। কিছুদিনের মধ্যেই রহিম ও করিম গ্রামের সবার কাছে উদাহরণ হয়ে উঠল। এখন তারা সবাইকে বলে, আল্লাহ তাআলা পরিশ্রমকারীকেই সফলতা দেন, তাই কখনো অলস থেকো না, পরিশ্রম করো, আল্লাহ তোমার পথ খুলে দেবেন। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, সাফল্য আসে তখনই যখন মানুষ নিজে চেষ্টা করে।